तृणमूल कांग्रेस के सांसद कल्याण बनर्जी ने सीबीआई द्वारा गिरफ्तार किए गए आरोपियों की जमानत मिलने पर सवाल उठाए हैं। उन्होंने कहा कि सीबीआई ने संदीप घोष और टाला ओसी की गिरफ्तारी एक बड़ी साजिश की राह दी है। तो वहीं क्योंकि गिरफ्तारी के 90 दिनों के भीतर चार्जशीट दाखिल करनी होती है, लेकिन सीबीआई कोई ठोस सबूत नहीं पेश कर सकी, जिसके कारण आरोपियों को जमानत मिल गई। कल्याण बनर्जी ने इस मामले को लेकर अपनी बात रखते हुए कहा कि किसी भी आपराधिक मामले में आरोपी कौन होगा ये मेरा अनुमान नहीं है, इसके लिए अदालत को सबूत चाहिए। लेकिन जो आज देखा जा रहा है वह ये है कि सीबीआई ने बिना किसी ठोस सबूत के इनकी गिरफ्तारी की, जिससे उन्हें जमानत मिल गई है। सांसद ने यह भी कहा कि उन्हें लगता है कि इन गिरफ्तारियों को दबाव में आकर किया गया, खासकर डॉक्टर्स और सीपीएम बीजेपी के आंदोलन के तहत। उन्होंने विरोधी आंदोलन को थ्रेड कल्चर करार करते हुए उनसे निवेदन किया कि सीबीआई को ठोस सबूत प्रदान करें ताकि सच्चाई का पता चल सके। पश्चिम बंगाल से ब्यूरो रिपोर्ट। सीबीआई इज ए प्राइम एजेंसी, इन्वेस्टिगेटिंग एजेंसी। তারা সবচেয়ে বেশি যে দলের বিরুদ্ধে, যে দলের লোকেদের বিরুদ্ধে করছে তারা তৃণমূল কংগ্রেস। যখন সিবিআই এবং তৃণমূলের লোককে অ্যারেস্ট করে তখন তো ওরা আনন্দ করে। তার সেটিংটা কোথায় হলো? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা অন্য জায়গায়। সিবিআই যখন এই ডক্টর সন্দীপ ঘোষকে আর এই অফিসার ইনচার্জকে অ্যারেস্ট করেছিল তখন বলেছিল যে ওদের বিরুদ্ধে একটা লার্জার কনস্পিরেসি অভিযোগ নিয়ে এসেছিল। সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টকেও বলেছিল সেই কথা। কিন্তু সিবিআই কোনো এভিডেন্স আনতে পারলো না আলটিমেটলি 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে যদি চার্জশিটে নাম না দেয়, চার্জশিট যদি না দেয় অটোমেটিক্যালি সে বের পাবে। এটা আইনের কথা। এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো যে ক্রিমিনাল কেস কিন্তু কে অভিযুক্ত হবে, কে কার বিরুদ্ধে চার্জশিট হবে, কার কনভিকশন হবে, সেটা আমার পারসেপশনের উপর নির্ভর করে না। সাক্ষ্য প্রমাণ চাই। তাহলে আজকে জিনিসটা দেখা যাচ্ছে, আমি বরঞ্চ অনুভব করবো যে আজকে বরঞ্চ দেখা যাচ্ছে সিবিআই সেনকে অ্যারেস্ট করেছিল, এই যে ডাক্তাররা যারা রাস্তায় নেমেছে, সিপিএম এর লোক, বিজেপির লোক, তারাই তো রাজপথে নেমেছিল, তাদের চাপে সাক্ষ্য ছাড়া তাকে অ্যারেস্ট করা হলো। আজকে ধরুন যদি সিবিআই কোনো আলটিমেটলি ও সত্যি সত্যি ওদের বিরুদ্ধে কোনো চার্জশিট না দিয়ে থাকে তাহলে 90 দিনের ডিটেনশনটা তো ইলিগাল হয়ে গেল। তাহলে কাদের জন্য হলো? এর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, প্রেসার থ্রেড কালচার কারা করছে এটাই তো এখন দেখার। আন্দোলনের নামে থ্রেড। আমি তো এতগুলো মেডিকেল কলেজের ছেলেদের মামলা করলাম ভাই, আলটিমেটলি তাদের সাসপেনশনটা তো স্টে হয়েছে, তারা তো কাজে জয়েন করেছে, তার সেই কেস তো আমি করলাম। প্রতিটি কেসে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ডাক্তাররা যেভাবে প্রেসার ক্রিয়েট করে করে ওদেরকে সাসপেন্ড করেছে, হোস্টেল থেকে বহিষ্কৃত করেছে, আনবিলিভেবল। এরা মনে করছে যে আন্দোলনের মধ্যে দিয়ে সবাইকে পার করে দেবো, তা তো হয় না। আইনে তো বিশ্বাস রাখতে হবে, আইনের পথেই তো চলবে। এগুলো কিছুই নয়। যে সমস্ত রাজনৈতিক দল আজকে পশ্চিমবাংলায় ইররিলেভেন্ট হয়ে গেছে, তারা এই ডাক্তারদের গিনিপিগ হিসেবে সামনে রেখে তারা আন্দোলন করতে চাইছে। আবারও নেমেছে কালকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হয়ও না। গলার জোরে আর মিছিলে এতে হয় না কিছু। যারা নেমেছে আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, কেন আপনারা যে নেমেছেন, আপনারা বলছেন, তো আপনারা এভিডেন্স গুলো নিয়ে সিবিআই কে দিয়ে দিন না ভাই, হয়ে গেল, ঝামেলা চুকে যাবে। আপনারা যদি এত জানেন তাহলে আপনারা কেন এভিডেন্স গুলো সিবিআই কে দিচ্ছেন না? দিয়ে হয়ে গেল, সিবিআই এভিডেন্স পেলে অ্যারেস্ট করতে বাধ্য।